সো ফাইনালি দরজায় কড়া নাড়ছে মাধ্যমিক পরীক্ষা। আর সারা বছর ধরে অনেক তো হলো পড়াশোনা। আশা করি তোমাদের সবার প্রিপারেশন একদম রেডি। তবে শুধুমাত্র কি প্রিপারেশন করেই পরীক্ষা ভালো দেওয়া যাবে? না, কখনোই সম্ভব নয়। তাই পরীক্ষার আগে এমন কিছু টিপস বা ট্রিক্স আছে যেগুলি জানতেই হবে, যেগুলি না জানলে যতই আমরা পড়াশোনা করে যাই পরীক্ষার খাতায় গিয়ে ভালো করে কিন্তু লিখতে পারবো না। এই বিষয়গুলো যদি না জানি তাহলে আমি যতই পড়াশোনা করি, সারা বছর ধরে পড়াশোনা করে আসছি, তারপরেও কিন্তু আমি ভালোভাবে পরীক্ষা দিতে পারবো না। তো আজকের এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করা হবে। পরীক্ষায় সেন্টারে যাওয়ার আগে কোন কোন বিষয়গুলি আমাকে জেনে যেতে হবে, কোন কোন বিষয়গুলি আমাকে জানতেই হবে, না জানলে পরীক্ষা খারাপ হবে। তো অবশ্যই আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। প্রথমে আছে টাইম ম্যানেজমেন্ট। আমরা সবাই জানি 90 মার্কের পরীক্ষা হবে। এই 90 মার্কের পরীক্ষা দিতে আমাদেরকে 3 ঘন্টা সময় দেওয়া হবে, তাই তো? তবে যদি এই 3 ঘন্টার মধ্যেই আমাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর দিতে হয়, তাহলে কিভাবে আমরা টাইম ম্যানেজমেন্ট করব সেইটাকে ভালো করে খেয়াল করতে হবে। প্রথমত, টু দ্য পয়েন্ট যে উত্তরগুলো আমরা জানি সেগুলিকে খুবই তাড়াতাড়ি করে লিখে ফেলতে হবে। আর একটা বিষয় লক্ষ্য রাখবে, যে সমস্ত প্রশ্নগুলি অলরেডি তোমার জানা, পরীক্ষায় এসে গেছে, সেই প্রশ্নগুলি যতটা তাড়াতাড়ি সম্ভব তুমি লিখতে শুরু করবে। হাতের লেখা যদি একটু খারাপ হয় তাতে কোনো সমস্যা নেই, তবে যতটা স্পিডে লেখা যায় তুমি স্পিডে লিখতে শুরু করবে। এবং টু দ্য পয়েন্ট উত্তর যে কোনো প্রশ্নের যদি উত্তর চেয়ে থাকে কোনো একটা বিষয়ের উপরে, তো টু দ্য পয়েন্ট সামান্য যতটুকু উত্তর দিলে তোমার প্রশ্নের উত্তরটা কমপ্লিট হবে ততটুকুই দিবে। অতিরিক্ত লেখার প্রয়োজন নেই। অতিরিক্ত লিখতে গেলে টাইম লেগে যাবে, সেক্ষেত্রে অন্য কোনো প্রশ্নের উত্তর আমরা কিন্তু দিতে পারবো না। সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই টাইম ম্যানেজমেন্ট না করতে পারলে কিন্তু পরীক্ষার খাতা খুব ভালোভাবে আমি ফিল আপ করতে পারবো না। বিশেষ করে পরীক্ষার শেষ সময়টা যদি আমরা টাইম ম্যানেজমেন্ট না করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে, পরীক্ষার খাতাটা ভালোভাবে আরও একবার রিভিউ করতে আমি পারবো না। সেক্ষেত্রে অনেক নাম্বার মিস্টেক বা কোথাও মিস্টেক আছে কিনা আমরা দেখতে পারবো না। তো এই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখবে, টাইম ম্যানেজমেন্ট অবশ্যই জরুরি। এরার কারেকশন, সারা বছর ধরে কিন্তু আমরা পড়ে আসছি, তাই তো? এবার যে সমস্ত খাতাগুলি বা বইগুলি আমরা সারা বছর ধরে পড়ে আসছি, অবশ্যই পরীক্ষার আগের দিন একটু ভালো করে ঝালাই করে নেবে। দেখবে কোথাও কোথাও ভুল পড়েনি তো, বা কোথাও আমার সব কিছু মনে আছে তো, এই সমস্ত কিছুকে ভালো করে কারেকশন করে নেবে। তবেই পরীক্ষার খাতাতে গিয়ে তুমি বিনা চিন্তায়, কোনো বাধায় পরীক্ষায় সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। শরীরের সুস্থতা, হ্যাঁ, এই বিষয়টি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যদি 2 ঘন্টা কম পড়তে হয় পরীক্ষার আগের দিন, তুমি কম পড়ো, কিন্তু অতিরিক্ত টেনশন করে বা অতিরিক্ত জেগে খবরদার পরীক্ষা দিতে যাবে না। কারণ রাত্রে দেখা গেল পরীক্ষার রাতের আগের দিন তুমি সারা রাত্রি পড়ছো, এমনটা কখনোই করবে না। তাহলে কি হবে, পরীক্ষা সেন্টারে পরীক্ষা দিতে দিতে তোমার ঘুম চলে আসবে, তোমার শরীর খারাপ হতে পারে, তাতে করে তোমার পরীক্ষা খারাপ হতে পারে। তো অবশ্যই নিজের শরীরের ওপর নিশ্চয়ই ভালোভাবে খেয়াল রাখবে এবং পরীক্ষার আগের দিন খুব ভালোভাবে আগের রাত্রে খুব ভালোভাবে ঘুমিয়ে নেবে, যাতে পরীক্ষার সময় তোমার কোনো ধরনের অসুবিধা না হয়, ঠিক আছে? সেলফ কনফিডেন্স, অবশ্যই এইটা কিন্তু পরীক্ষার ক্ষেত্রে অনেক জরুরি। কারণ তুমি সারা বছর যেটা পড়ে আসছো, 1 সেকেন্ডের মধ্যে কিন্তু তুমি সব ভুলে যেতে পারো যদি সেলফ কনফিডেন্স না থাকে। তো অবশ্যই তুমি ধরেই নিয়েছো, তুমি জানো যে সারা বছর তুমি এই পরীক্ষাটার জন্যই পড়ছো, তাহলে অবশ্যই তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি কিন্তু গিয়ে সরাসরি পরীক্ষায় গিয়ে পরীক্ষার খাতা ভরে দেবে লিখে লিখে, তাহলে তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ তুমি সারা বছর ধরেই এই পরীক্ষার জন্যই পড়াশোনা করছো। অতএব সেলফ কনফিডেন্স নিশ্চয়ই মাথায় রাখবে, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। যদি কনফিডেন্স হারিয়ে ফেলো তাহলে কিন্তু সব ভুলে যাবে, সব গুলিয়ে যাবে, কখন কি লিখবো আমরা বুঝতে পারবো না। অতএব টাইম ম্যানেজমেন্টের সঙ্গে সঙ্গে এইগুলো কিন্তু তোমাকে করতেই হবে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে খাবার। যদি ঠিক মতো আমরা খাবার না খেয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার হলে গিয়ে আমাদের সমস্যায় পড়তে হতে পারে, মাথা ঘুরে পড়ে যেতে পারে। আর এরকম অনেক সমস্যা, অনেক উদাহরণ আমরা কিন্তু গত বছর পেয়েছি। অনেকে মাথা ঘুরে পড়ে যায়, শরীর খারাপ, ভালো লাগে না, অনেক কিছুই সমস্যার মধ্যে পড়তে হয়। অতএব পরীক্ষা দিতে যাওয়ার আগে পেট ভর্তি করে ভাত খাবে না কখনোই। কারণ ভাত হচ্ছে আমাদের শরীরের মধ্যে যখন যায় তখন শরীরটাকে অলস করে দেয়, আমাদের ঘুম পায়। তো পরীক্ষা সেন্টারে যদি ভাত খেয়ে যাও, সেক্ষেত্রে ঘুম পেতে পারে। তাই ভাত না খেয়ে অনেক কিছু আছে, রুটি আছে, ডিম আছে, অনেক কিছু, হ্যাঁ, এগুলো খেয়ে যেতে পারো। পুষ্টিকর খাবার খেয়ে যাবে, যাতে তোমাদের সারা দিনের প্রোটিনটা পূর্ণ হয় এবং পরীক্ষাতে কোনো বাধা না আসে। কারণ
যদি ঠিকমতো প্রোটিন ব্রেনে না পায়, আমাদের ব্রেনে যদি ঠিকমতো প্রোটিন না পায় তাহলে ভালো করে কাজ করতে পারে না। অতএব খাবারটাও ভালো করে পেট ভর্তি করে খেয়ে যাবে। তবে এমন কোনো খাবার খাবে না যে খাবার খেলে ঘুম পায়। ওকে, পরীক্ষা দিতে যাওয়ার আগে কিছু ইম্পর্টেন্ট টিপস যেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। পরীক্ষা সেন্টারে ঢোকার পরে যখন তুমি খাতা পাবে, সেই খাতাতে ভালো করে মার্জিন দিয়ে দেবে। মার্জিনটা বক্স স্কেলিংটা করবে না, কারণ তুমি যদি দুই দিক দিয়ে এবং ওপরে দাগ দাও তাহলেই যথেষ্ট। ঠিকঠাকভাবে নামগুলো পরিষ্কারভাবে লিখবে এবং খাতার যত্ন সহকারে সেগুলোকে লেখার চেষ্টা করবে, কারণ প্রথমেই যদি নাম বা রোল নম্বর ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার পুরো বছরই পড়াশোনা করে কোনো লাভই হবে না, কারণ পরীক্ষার খাতাটা ক্যান্সেল হয়ে যাবে। পরীক্ষাতে যদি কোনো ছবি আঁকতে দেওয়া হয় তাহলে সেই ছবিটি যতটা সম্ভব পরিষ্কার করে আঁকবে, কারণ পরীক্ষার খাতা যদি নোংরা হয় তাহলে কিন্তু তোমার নাম্বার কেটে নেওয়া হবে। আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটি তোমাদেরকে মনে রাখতে হবে, ধরো তুমি একটি প্রশ্ন লিখে কমপ্লিট করে ফেলেছো, আরেকটি প্রশ্ন শুরু করবে, তবে সেই প্রশ্নটা শুরু করার আগে এই দুটো প্রশ্নের মাঝে একটু জায়গা রেখে দেবে, যাতে যে পরীক্ষক যে প্রশ্নপত্রগুলো দেখবে, আমাদের যে খাতাটা দেখবে, সে যাতে বুঝতে পারে যে একটি শেষ হওয়ার পরে আরেকটি শুরু খুব সুন্দরভাবে হয়েছে। আর আরেকটা জিনিস লক্ষ্য করবে, যদি তোমাদের কোনো লেটার আসে, যদি তোমাদের বড় প্রশ্ন লেটার করতে দেওয়া হয়, 10 নম্বরের লেটার নিশ্চয়ই আসে, তাহলে সেক্ষেত্রে তোমরা সবসময় বাঁ দিকের পেজ থেকে শুরু করবে, কারণ বাঁ দিকের পেজ থেকে শুরু করে ডান দিকের পেজে যাওয়া যেতে পারে এবং পরীক্ষার খাতা যিনি দেখবেন তার চোখে কিন্তু খুব সুন্দরভাবে পড়বে। আর যদি ডান দিক থেকে শুরু করো তাহলে এক পেজ দেখার পরে তাকে উল্টিয়ে তাকে ওই প্রশ্নের উত্তর আবার দেখতে হবে, সেক্ষেত্রে নম্বরটা কিন্তু একটু কমে যেতে পারে। পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিট আগে তুমি প্রশ্নপত্র হাতে পাবে। সেই প্রশ্নপত্র হাতে পাওয়ার পরেই 15 মিনিটের মধ্যে তুমি সমস্ত প্রশ্নগুলি ভালো করে পড়ে নেবে এবং যেগুলি তুমি কমন পেয়েছো সেগুলি কলম দিয়ে দাগিয়ে নেবে, যাতে খাতা পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি লিখতে শুরু করতে পারো। তাহলে কিন্তু তুমি যতটা সম্ভব টাইম এখানে ম্যানেজ করতে পারবে। আর একটি খুবই ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে পরীক্ষার খাতায় একটা কোশ্চেন লিখলাম এবং আরেকটা কোশ্চেন লিখলাম, যে নম্বরগুলো দিলাম, যে নম্বরগুলোকে আমাকে ঠিক করে দিতে হবে, কারণ কোন প্রশ্নের উত্তরটা আমরা লিখছি সেটা কিন্তু সেই নম্বরটা দেখেই আমরা চিনবো। অতএব নম্বরটা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুরো কোশ্চেনটাই কাটা যাবে। অতএব নম্বরগুলো ঠিকঠাকভাবে দিতে হবে এবং পরীক্ষা শেষ হওয়ার 5 মিনিট বা 10 মিনিট আগে সেই সমস্ত খাতাটা আরও একবার চেক করে নেবে যে প্রত্যেকটা প্রশ্নের নম্বরগুলো ঠিকঠাকভাবে দেওয়া আছে কিনা। আমরা কিন্তু সারা বছর পড়ে আসছি, আমরা এইটুকু মনে রাখবো এই 3 ঘন্টার মধ্যে কিন্তু আমাদেরকে সারা বছরের যে ইফেক্ট সেটা কিন্তু লাগাতে হবে। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, ধরো বাংলা পরীক্ষায় কোনো রচনা এসেছে, বলেছে যে 200 ওয়ার্ডের মধ্যে 200 শব্দের মধ্যে তোমাকে একটা রচনা লিখতে হবে। সেক্ষেত্রে তুমি যখন লিখবে, এটা মনে রাখবে তুমি অলরেডি সেটা প্র্যাকটিস করেছো বা প্র্যাকটিস না করলে প্র্যাকটিস করে নাও। যদি তুমি লিখো, লিখতে গিয়ে 200 ওয়ার্ড গুনে গুনে তুমি গুনতে যেও না যে 200 ওয়ার্ড হয়ে গেল, এমনটা নয়। বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে যাবে যে খাতার কতটা পূর্ণ হলে 200 ওয়ার্ড হয়। সেক্ষেত্রে পরীক্ষার খাতায় তুমি সেইভাবে ততটা জায়গা পূরণ করবে যাতে তুমি আন্দাজ লাগাতে পারো তো 200 বা 210 বা 190 হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু তুমি এইখানে অনেকটা টাইম বাঁচাতে পারবে। অনেকে ভুল করে যে সেখানে গুনতে শুরু করে দেয় যে কটা ওয়ার্ড হলো, এমনটা কখনোই করা যাবে না। ইংরেজি পরীক্ষার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে কোনো বানান ভুল না হয়, আর যদি বানান ভুল হয়ে যায় তাহলে কাটাকুটি করার সময় কোনোভাবেই একদম খিচিবিচি করে কাটার প্রয়োজন নেই, একটা দাগ দিয়ে কেটে দিলেই যথেষ্ট। আর একটি খুবই ইম্পর্টেন্ট জিনিস, ধরো তুমি লুজ নিয়েছো, লুজ নেওয়ার পরে সেই লুজটি পরবর্তী সময় বেঁধে খাতার সঙ্গে বেঁধে কিন্তু তোমাকে জমা করতে হবে। এই যে বাঁধছো, তাড়াহুড়া করে বাঁধতে গিয়ে খবরদার ঢেলা করে বেঁধে ফেলো না, কারণ ছিঁড়ে পড়ে যেতে পারে, তখন তোমার সেই লুজ শিটটা কিন্তু হারিয়ে যেতে পারে। একটু টাইট করে ভালো করে 2-3 বার ঘুরিয়ে ঘুরিয়ে তুমি বাঁধবে যাতে এটা খুলে না পড়ে যায় বা হারিয়ে না যায়। সেক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্যা পড়তে হতে পারে। তো অবশ্যই এই কটা টিপস, এই কটা যদি কথা তুমি মনে করে পরীক্ষা সেন্টারে যাও তো অবশ্যই আশা করি তোমাদের সারা বছরের যে কষ্ট সেটা তুমি ফল পাবে। অবশ্যই তোমাদের ভালো পরীক্ষা হোক এই আশায়, এই কামনাই করি। তবে চলো আজকের মতো এখানেই, ভালো থাকবে এবং অন্যান্য আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করবে। ধন্যবাদ, ভালো থাকবে, ভালো রাখবে।